আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্না ফুড ফিউশন। আজ দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। অবশ্যই দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি এই রেসিপিটা। সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না। আমি এটার জন্য কিছুটা কচু শাক সুন্দর করে এভাবে কেটে নিয়েছি, ধুয়ে একটা প্যানে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর কিছুটা পানি। এই দুই উপকরণ দিয়ে চুলায় একটা হাই হিটে প্যানে বসিয়ে দিয়েছি। এই তো 2-3 মিনিট পর দেখবেন কচুটা একদম এভাবে নেতিয়ে গেছে। অবশ্যই কচুটার বেশি পাতাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার সবুজ রঙটা বেশি আসে আর দেখতেও অনেক সুন্দর দেখায়। এই তো কয়েক মিনিট পর কচুগুলো কিন্তু একদম নেতিয়ে গেছে। সামান্য পরিমাণ হলুদ আর কয়েক পিস আচার আমি দিয়ে দিলাম। এতে করে কচুটা যদি গলা ধরার কোনো চান্স থাকে সেটা আর থাকবে না। অবশ্যই কিছু পরিমাণ আচার দেওয়ার চেষ্টা করবেন। আমি চুলা থেকে ওটা নামিয়ে রেখেছি। এই তো কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি আমি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ব্রাউন হওয়ার আগে কিছুটা পানি দিয়ে দিবেন। সাথে 2 টেবিল চামচ রসুন আদা বাটা, কিছুটা লবণ, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, কিছুটা হলুদ এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। আর এই কষানো কিন্তু একদম তেলেই কষাবেন না, সামান্য কিছু পানি দিবেন। পানি দিয়ে কষিয়ে নিলে এটা যে কাঁচা ফ্লেভার রয়েছে মশলাগুলোর সেটা একদম টেনে যাবে। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন কেমন একটা লুক এসেছে। এরপর আমি এখানে অ্যাড করছি ইলিশের মাথা এবং লেজগুলো। এ পর্যায়ে অ্যাড করলে দেখা যাচ্ছে পেঁয়াজটাও অনেক মোলায়েম হয়ে আসবে আর সেই সাথে মাছটাও কষানো হয়ে যাবে। আমি এখনই কিন্তু পানি অ্যাড করছি সামান্য পরিমাণ। আর যেহেতু এটা কিছু সময় আমি ভালোভাবে কষিয়ে নেব, এই জন্য 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা এভাবে টেনে যাবে আর এই সময়ে মাছটা আমি সুন্দর করে ভেঙে দেব। সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি এখন অ্যাড করছি কচুটা। আর অবশ্যই কচু দিয়ে কিন্তু আর বেশি রান্না করা যাবে না, যেহেতু আমাদের মাছও কষানো হয়ে গেছে আর কচু তো আমরা আগেই পুরোটা রান্না করে রেখেছিলাম। এই তো এখন সবগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে। দেখতে যেরকম ইয়ামি লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। ইলিশ মাছের মাথা দিয়ে কচুরের রেসিপিটা আসলেই অসাধারণ। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলে এরকম অনেক ধরনের মজার ইয়ামি রেসিপি রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তাহলে আজ চলে যাচ্ছি, ফিরবো আবার কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।